প্রজন্ম আসলে ওদের নাম শুধু শুনছে, ওদের কথা আমাদেরকেই বলতে হবে। আমি রাজনীতিতে আসছি আমার ভাইয়ের জন্য, আমার রাজনীতির প্রয়োজন ছিল, সত্যি কথা বলতে। আমার ভাইয়ের রাজনীতিতে আসাটা ওইটাকে ধরে রাখার জন্য, তার নামটা ধরে রাখার জন্য আমি আসছি। আমি চেষ্টা করি সর্বাত্মক, আমাকে দেখলেই সবাই বলে যে ইফতেখার আহমদ দিনারের বোন। যারা বড়রা আছেন নেতৃবৃন্দ তারা আমাকে যথেষ্ট স্নেহ করেন, ছোট বোনের মতো। যারা ছোটরা আছে তারা বড় বোনের মতো আমাকে শ্রদ্ধা করে, শুধুমাত্র ইফতেখার আহমদ দিনারের বোন সেই জন্য। সে অনেক ভালো মানুষ ছিল, সে ভালো মানুষ ছিল বলেই তারা সবাই কিন্তু আমাকে ভালো চোখে দেখে। সে যদি খারাপ থাকতো তাইলে কিন্তু কেউ পাত্তা দিত না আমাকে, সত্যি কথা যেটা, পাত্তা দিত না, বলতো অমুক মানুষ ভালো ছিল না, তার বোনকে আমরা কেন টলারেট করব বা কেন ওনাকে সম্মান করব, প্রয়োজন নাই। আমি রাজনীতিতে আসার পরে দেখলাম যে আমার ভাই আসলে না থাকলে বোঝা যায় না সে যে কত বড় মাপের একজন আসলে নেতা ছিল। সে অল্প বয়স থেকেই তার সাংগঠনিক দক্ষতা অনেক বেশি ছিল। সে মানুষকে কথা বলে কনভিন্স করতে পারত, সুন্দর করে কথা বলতো, সিনিয়রদেরকে সম্মান করত, ছোটদেরকে তাদেরকে প্রয়োজনে শাসন করত সঠিক পথে চলার জন্য। তার এখানে একটা অফিস ছিল উপশহরে, ইলিয়াস ভাইয়েরই দেয়া। তো সেইখানে আমাকে অনেক ছাত্রদলে তার জুনিয়র ভাইরা আমাকে গুম হওয়ার পরে যখন আমি রাজনীতিতে আসলাম তখন অনেকে অনেক সময় অনেক কথা আমাকে বলে, অনেকটা বলে যে ভাইয়ের সাথে এরকম হয়েছে ওরকম হয়েছে। একবার একজন বলছিল যে আপা ভাই আমাকে লম্বা একটা লাঠি দিয়ে অনেক পিটাইছিল, সে কিন্তু সেটা আমাকে গর্ব করে বলতেছিল। তুমি পিটা খাইছো, তোমাকে কেন মারছে? বলছে আমি একটা অন্যায় করছিলাম, ভাই আমাকে পা থেকে মাথা পর্যন্ত বাড়িয়েছে, বাড়ি দেওয়ার পরে বলছে আর কখনো এই অন্যায় করবা। তো ওই যে সে মায়ের খাইছে, খাওয়ার পরে সে কিন্তু আমাকে গর্ব করে বলতেছে যে আমার সিনিয়র, আমার নেতা এরকম ছিলেন, আমি অন্যায় করছি বিদায় উনি আমাকে মারছে, মেরে আমাকে শাসন করে আমাকে বুঝাইছে যে এটা জীবনেও যেন আমি না করি। সে এটা গর্ব করে বলছে। এগুলো আসলে শুনলে মানে অনেক ভালো লাগে। আমি রাজনীতিতে আসার পর আমার ভাইয়ের এইসব জিনিসগুলো শুনে আমি বুঝতে পারছি যে আসলে ও কত বড় মাপের মানুষ ছিল। কারণ আমি আসলে আমি থাকা মানে আমার ভাই থাকা, চেষ্টা করছি এখন গুম কমিশন চেষ্টা করছে ওদের আসলে কি হয়েছে না হয়েছে। 13 বছর, প্রায় 13 বছর ওদের গুম হওয়ার, এখনও তাদের কোনো হদিস নাই। কারণ এই গত সরকারের কাছেও তো আমরা অনেক ধন্যবাদ দিয়েছিলাম, কোনো লাভ আসলে হয় নাই, শুধু আইওয়াস হয়েছিল। এখন বর্তমান সরকারের কাছেও তো গুম কমিশনকে অনেক প্রায়োরিটি দিয়ে রাখা হয়েছে যে গুম হওয়া সব মানুষদেরকে ফেরত চাওয়ার জন্য। তারা চেষ্টা করতেছে, কিন্তু তাদের চেষ্টাটা আসলে তাদেরকে লোকবল দেওয়া হয় নাই। আমি যতদূর